আমরা নবাবগঞ্জেই থাকতে চাই। ঢাকা ১ আসনে নির্বাচনে অর্থাৎ সংসদীয় নির্বাচন এলাকা ১৭১। দুঃখের বিষয় এক শ্রেণীর গুটি কয়েক স্বার্থনিশী রাজনীতিবিদ দোহার থেকে তারা যে আবেদন করেছেন, তারা এই বিশেষ করে এই নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর ৩টি ইউনিয়ন কেটে তাদের ওই দোহারে তারা অন্তর্ভুক্ত করতে চাচ্ছে। আমরা মনে করি এটা সম্পূর্ণ এক ধরনের স্বার্থনিশী রাজনীতিবিদ করে, একটা বিভাজন সৃষ্টি যারা করে তারা কখনোই সুষ্ঠু রাজনীতি করে না এবং কখনোই মানুষের মঙ্গলের জন্য তারা কার্যক্রম করে না। আমরা যেহেতু নবাবগঞ্জ উপজেলায় আছি, নবাবগঞ্জ থাকব, আমরা প্রশাসনিকভাবে আমরা সর্বস্তরের কাজগুলি আমরা নবাবগঞ্জেই আমরা উপজেলায় করে থাকি। আর ইলেকশনের সময় আমরা ভোট দিব আরেকটি আসনে, আরেকটি থানায়, এটা কখনোই সম্ভবপর নয়। আমি মনে করি বাংলাদেশ এই নির্বাচন কমিশন থেকে যে প্রজ্ঞাপন জারি করেছেন, আমি মনে করি নির্বাচন কমিশনের আল্লাহর রহমতে আমাদের যেন এই দাবিটা আমাদের মানে, যেহেতু প্রত্যেকটা মানুষ তার জন্মস্থান পছন্দ করেন এবং জন্মস্থানকে তারা বসবাস করতে পছন্দ করে। আমরা পূর্ব থেকে যেভাবে আসছি, আমরা পূর্বপুরুষ থেকে, আমরা বাপ দাদা থেকে যেভাবে আমরা এলাকায় বসবাস করছি, আমরা থাকতে চাই আমাদের প্রজন্মে যারা আসবে তারাও এই নবাবগঞ্জ উপজেলায় থাকবে। এই আন্দোলন চলবে। যদি নির্বাচন কমিশনার যদি আমাদের এই দাবি না মানে, আমরা রাজপথে নেমে আমরা এর প্রতিবাদ করব, প্রতিরোধ করব। আমরা নবাবগঞ্জে আছি, আমরা নবাবগঞ্জে থাকব। তাই সর্বশেষে বলবো, স্বার্থনিশী গুটি কয়েক রাজনীতিবিদ আপনাদেরকে হুঁশিয়ার বানিয়ে দিয়ে বলছি, আপনারা কখনোই বিভাজনের দিকে আপনারা আর এগিয়ে যাবেন না। আমরা সুষ্ঠু রাজনীতি করছি, সুষ্ঠু রাজনীতি করবো ইনশাল্লাহ। ঢাকা 18 আসন থেকে তুরাগ থানাকে 16 আসনে নেওয়ার যে অপচেষ্টা হচ্ছে, আমরা ছাত্র জনতা এবং তুরাগের যারা সাধারণ বাসিন্দা আছে, আমাদের দাবি আমরা উত্তরার মধ্যে থাকবো। আমরা 18 আসন উত্তরাকে আমরা ওন করি, আমরা মিরপুরকে ওন করি না। সুতরাং আমাদের দাবি একটাই, তুরাগ থানাকে নিয়ে অনেক অপচেষ্টা চালানো হয়েছে, কিন্তু আমাদের দাবি একটাই যে আমরা 18 আসন মিরপুর না, আমরা উত্তরাতে থাকবো। উত্তরাতে ছিলাম, উত্তরাতে আছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।